তোমার সচেতন হওয়া উচিত, তোমার শিক্ষক হওয়া উচিত, কারো কোনো কিছু হওয়া উচিত, এই ধরনের কথাবার্তাগুলো ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব শুড বি, হওয়া উচিত অর্থে শুড বি। তো এটার স্ট্রাকচার সাবজেক্ট শুড বি, শুড মানে কি, শুড মানে উচিত, বি মানে হওয়া, তারপরে আমাদের নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাতে হবে। বিটা কিন্তু অ্যাকচুয়ালি হওয়া অর্থে এখানে ব্যবহার হবে, বলতে পারেন এখানে মেন ভার্বের কাজ করবে। তোমার ড্যাশ হওয়া উচিত, আমরা যদি এখানে লিখি তোমার ভালো হওয়া উচিত, অথবা আমরা যদি বলি আমার ভালো হওয়া উচিত, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে আই দিয়ে আই শুড বি গুড। তো কি হওয়া উচিত এটা আমরা এই গ্যাপে লিখব। তোমার ভালো হওয়া উচিত, ইউ শুড বি গুড। তোমার, আমরা যদি বলি তোমার সচেতন, এই যে গ্যাপে যদি লিখি তোমার সচেতন হওয়া উচিত, তাহলে আমরা লিখব ইউ শুড বি কনসাস। আমরা যদি বলি তোমার, এই গ্যাপে লিখলাম শিক্ষক হওয়া উচিত, তাহলে আমরা বি এর পরে লিখব টিচার। আমাদের সচেতন হওয়া উচিত, উই শুড বি কনসাস। তার ভালো হওয়া উচিত, হি শুড বি গুড। আমরা এখানে লিখতে পারি তাদের ভদ্র হওয়া উচিত, এই যে গ্যাপে আমরা লিখলাম ভদ্র হওয়া উচিত, তাহলে আমাদের বি এর পরে লিখতে হবে ভদ্র, এর ইংরেজি কি, পোলাইট, রাইট। নীলার ভদ্র হওয়া উচিত, এখানে আমরা গ্যাপে লিখলাম ভদ্র, তারপরে লিখলাম নীলা শুড বি পোলাইট। এই ধরনের কিন্তু আমরা বিভিন্ন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। তোমার সুন্দর হওয়া উচিত, ইউ শুড বি বিউটিফুল। তোমার ডাক্তার হওয়া উচিত, ইউ শুড বি ডক্টর। তোমার ইঞ্জিনিয়ার হওয়া উচিত, তোমার মানে অনেক কিছু আমরা বলতে পারি, আমরা যে কোনো নাউন ব্যবহার করতে পারি। হ্যাঁ, তোমার সৎ হওয়া উচিত, ইউ শুড বি অনেস্ট। কিন্তু আমরা যদি বলি হওয়ার পরিবর্তে আমরা এখানে লিখলাম যাওয়া, আমরা লিখে ফেলি যে তোমার যাওয়া উচিত। আমরা যদি তোমার যাওয়া উচিত লিখি, তাহলে এখানে কিন্তু ভার্বের কাজ কি, কোনটা করছে বলতে পারবেন? এখানে ভার্বের কাজ করছে গো, সুতরাং আমাদের গো লিখতে হবে। একটু একটু তোমার যাওয়া উচিত। আচ্ছা, এইখানে আমরা কিন্তু বিটা এখন কেটে দিব, কারণ আমরা জানি বি মানে হওয়া। যখন আমরা বাংলায় হওয়া কথাটি লিখব তখন আমরা লিখব বি, কিন্তু কিন্তু এখানে আমরা এখন বি লিখতে পারবো না, যেহেতু আমরা যাওয়া লিখলাম, তাহলে আমাদের এখানে লিখতে হবে কি, যাওয়ার ইংরেজি ইউ শুড বি গো। তোমার যাওয়া উচিত, হ্যাঁ, মানে আমার যাওয়া উচিত। এখন আমরা লিখি তোমার খাওয়া উচিত, এখানে হওয়া বাদ দিয়ে আমরা লিখলাম কি খাওয়া। মানে আমরা বি মানে তো হওয়া, তাই না, আমরা খাওয়া লিখলাম কয়াকার ও। তোমার খাওয়া উচিত, তাহলে আমাদের এখানে বিটা কেটে দিতে হবে। বিটা কেটে দিয়ে আমরা কি লিখবো, খাওয়ার ইংরেজি ইট, ই এ টি ইট। তাহলে আমরা কি ব্যবহার করছি, উচিত অর্থে আমরা ব্যবহার করছি শুড। মানে আমরা হওয়ার পরিবর্তে, বি মানে তো হওয়া, এখানে আমরা কিন্তু ভার্ব যখন ইউজ করব তখন সেই অনুযায়ী বাংলা বাক্যগুলো বলতে হবে। যেমন আমাদের ইংরেজি শেখা উচিত, আমরা হওয়াটা কেটে দিলাম, শেখা উচিত। কি শেখা উচিত, আমাদের ইংরেজি শেখা উচিত। আমরা লিখে ফেলি একটু, আমাদের ইংরেজি শেখা উচিত। আমাদের ইংরেজি শেখা উচিত। তাহলে উই শুড, এখানে আমাদের লিখতে হবে লার্ন ইংলিশ। ইংরেজি শেখা উচিত, উই শুড লার্ন ইংলিশ, এল ই এ আর এন, লার্ন ই এন জি এল আই এস এস, লার্ন ইংলিশ। উই শুড লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা উচিত। তাহলে আমার যাওয়া উচিত, আমার খাওয়া উচিত, আমার পড়া উচিত, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুড দিয়ে ব্যবহার করতে পারছি।
হোমওয়ার্ক আমি দিলাম, শূন্যস্থানে নাউন অ্যাডজেক্টিভ বসিয়ে শত শত বাক্য তৈরি করে বারবার চর্চা করতে হবে এবং স্পোকেন ইংলিশে ব্যবহার করতে হবে। দেখুন এখানে করিমের যাওয়া উচিত অথবা করিমের ভালো হওয়া উচিত। এখানে আমরা যখন আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করব তখন কিন্তু আমরা বি ব্যবহার করব, মানে এই যে হওয়া, এই যে এখানে আমরা হওয়া লিখেছি, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা বি লিখেছি। হ্যাঁ, কিন্তু এইখানে যদি আমরা লিখতাম খাওয়া তাহলে কিন্তু বি এর এখানে কিন্তু ইট লিখতে হতো। এখানে যাওয়া লিখলে এখানে লিখতে হতো গো। এখানে শেখা লিখতে এখানে লিখতে হতো লার্ন, শেখার ইংরেজি লার্ন। এভাবে আমরা কিন্তু শত শত হাজার হাজার বাক্য তৈরি করতে পারি।